বন্ধুরা, আজকে নতুন আবার একটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে দেখাবো আপনাদের কীভাবে নতুন গাছ নতুন পটে লাগানো হয়। দেখতে পাচ্ছেন মাটির তৈরি হয়ে গেছে। এখানে বিভিন্ন ধরনের সার দেওয়া হয়েছে মাটির মধ্যে, কিছু ঘুটে দিয়ে দিয়েছি, ওর সাথে মিক্সড করবো। আর এই টবগুলো আছে, খালি টবের মধ্যে এবার টনচিল দিচ্ছি ওর মধ্যে এবং বালি দেবো যাতে জল নিকাশি ব্যবস্থাটা ঠিক থাকে। এবার একে একে প্রতিটি টবে বালি দিয়ে দিলাম তলার দিকটায়। এরপরে এক একটা গাছকে নিচ্ছি, বসাচ্ছি। প্রথমে এই পাতাবাহারি গাছটিকে আমি বসাচ্ছি এমনভাবে টবের পাশাপাশি যেন মাঝ বরাবর থাকে এবং মাটি দিয়ে এমন ভর্তি করে টব থেকে যেন এক আঙুল নিচে মাটি থাকে, পুরোপুরি ভর্তি করে দেবো না, তাহলে পরবর্তীকালে সার দিতে অসুবিধা হবে। একটা একটা গাছ এইভাবে আমি খালি করে টব থেকে আমি বসাচ্ছি এবং খুব সাবধানতার সঙ্গে গাছটাকে করছি যাতে কোনো রকম গাছটির কোনো শিকড় না কেটে যায়। ধীরে ধীরে আমি গাছটির সমস্ত মাটি ভর্তি করে একটা টবে একটা গাছ লাগাচ্ছি। এই গাছটা সেই গাছটা খুব সাবধানের সাথে লাগাচ্ছি। দেখতে পাচ্ছেন গাছটিকে পুরোপুরি আমি কোনো টবেই মাটি দিচ্ছি না, অন্তত এক আঙুল যেন উপর থেকে নিচ পর্যন্ত এক আঙুল যেন গ্যাপ থাকে। একে একে আমি সব গাছ লাগাচ্ছি। আবার যে গাছটা সেম গাছ আমি লাগিয়ে দিলাম এবং গাছের মাটিগুলো সেই সেম প্রতিটা টবে যেন একই রকমভাবে মাটি লাগে সেই দিকটা আমি লক্ষ্য রাখছি। এবারে আমি যে গাছগুলো লাগাবো সেটি হলো জবা গাছ। বড় টব নালে জবা গাছগুলো হবে না, তাই পরের টবেতে আমি আবার টবগুলো লাগাচ্ছি এবং এই টবেতে সেমভাবে মাটি দিচ্ছি এবং এই টবেতে যেন টনচিল আর বাড়ি দিচ্ছি। এই গোলাপ গাছটির নাম হলো হাজার গোলাপ এবং এই গোলাপ গাছটিকে আমি ধীরে ধীরে লাগাচ্ছি সার করাবো এবং সার সাইজে মাটি দিতে কিন্তু গাছের জন্য সার খাওয়া দিয়ে দিলাম এই গাছটি যখন খুলে দেখলাম দুটো গাছ ছিল এবং দুটো গাছ থাকার পরে এবং দুটো গাছ তো ছিলই, একটা গাছ কেটে দিয়েছিলাম, ওটা দুটো গাছ চলে এসেছিল। এবার যখন নতুন গাছ তৈরি করেছিল এই একটা কারণে দুটো গাছ ছিল এবং যখন আমি ছাড়িয়ে দেখলাম যে বিভিন্ন সময় ছোটো ছোটো পট দেওয়া আছে এবং এই পটগুলো এমনভাবে দেওয়া আছে মাটি থেকে আমি এগুলোকে আলাদা করতে পারছিলাম। আর খুব ঘন হয়ে শিকড় বেরিয়েছিল গাছটিতে এবং আমার ভয় লাগছিল যে গাছটি যখন আমি টবটা থেকে আমি খালি করবো যাতে কোনো শিকড় না কেটে যায়, কেটে গেলে গাছটি কিন্তু মারা যাবে। খুব সাবধানতার সাথে কাঁচি দিয়ে আস্তে আস্তে আমি দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমি কাঁচ থেকে গাছের পর থেকে প্লাস্টিকের পর্দা ছিল ওটা কেটে দিচ্ছে এবং যে মাটিগুলো ছিল ওর সাথে মাটিগুলো বারবার দিয়ে সাবধানতার সঙ্গে আমি এই কাজটি করছিলাম যাতে কোনো মেন শিকড় যেটা বেরিয়েছে ওই গাছের এই শিকড়টা কেটে যায়, কোনো কারণে ওই গাছটা আর বাঁচবে না। দুটো গাছকে খুব সাবধানতার সঙ্গে আমি কাজটি করেছি। গাছের শিকড়টা এতটাই ঘন হয়ে বেরিয়েছে যে কাটা খুব পছন্দ হয়ে পড়ছিল। যখনই কাটতে যাচ্ছি গাছে দিয়ে দেখতে পাচ্ছি কোনো না কোনো ছোটো ছোটো শিকড়গুলো কেটে যাচ্ছে গাছেতে। এই ধরনের পটরে ইউজ করে যাতে এবং মাটি যেটা দিয়েছিল লাল মাটি দেওয়া ছিল, হালকা মাটি, শিকড়গুলো খুব তাড়াতাড়ি বেরোতে পারে এবং এই ধরনের পট ইউজ করেছিল। দেখতে পাচ্ছেন আমি এটা ছাড়িয়ে ফেলেছি, খুব শিকড়টা দেখতে খুব ভালো করে হয়েছে এবং আস্তে আস্তে গাছটা ধরে ফেলেছে। এবার এটাকে আস্তে আস্তে এবার একটুখানি আছে গাছ থেকে ভেতরে খুব শিকড়ের মধ্যে আটকে এটাকে ধীরে ধীরে বার করছি। বার করানোর পরে এটা আমি লাগিয়ে দেবো। এই ফুলটি অরেঞ্জ কালারের হয়, খুব ভালো ফুলটা দেখতে হয়। আমার নেওয়ার ইচ্ছা ছিল না, তবুও একজন গিয়েছিল নার্সারিতে, তাও তার দৌড়তে আমি গাছটা নিয়ে নিয়েছি এবং ধীরে ধীরে প্লাস্টিকটা আমি ছাড়াতে পারছিলাম না, অনেক কষ্টে প্লাস্টিকটা ছাড়িয়েছি। প্লাস্টিকটা খুব ভালোভাবে আটকে ছিল গাছটির সাথে। আজকে নতুন গাছ আবারও লাগাচ্ছি, কিছু গাছ আমার পিটুনিয়া গাছ, আরও অনেক চন্দ্রমল্লিকা, ডালিয়া, ন্যাস্টেসিয়াম আগেও লাগানো হয়েছিল, কিছু স্টক লাগিয়েছিলাম। আর পরে কি আমি গোলাপ গাছ সংগ্রহ করেছিলাম আর জবা গাছ এবং ন্যাস্টেসিয়াম কিছু
পড়েছিল এবং প্রতিটি গাছে একটি করে সাপোর্ট দিয়ে আমি প্যাকাটি ভেঙে দিচ্ছিলাম যাতে গাছটি কোনোরকমভাবে জল দেওয়ার কারণে বা শিকড় যতদিন শক্ত হচ্ছে তাদের কোনো গাছটি পড়ে যায়, পড়ে গেলে গাছটির শিকড় আলগা হয়ে যাবে। তারপরে আবার মাটিগুলো না ঠিকঠাকভাবে দিলে সত্যিকারে বাড়বে না। আর ধীরে ধীরে আমি প্রতিটি গাছ হয়ে গেছে এবং সমস্ত গাছগুলিকে আমি জল দিয়ে রেডি করে ফেলেছি। যখন জল দিয়েছি গাছটিতে পুরো টব ভর্তি করে জল দিয়েছি, যাতে প্রথম লাগিয়েছে তো গাছটা, আর এখনো জল দেওয়া হয়নি, এগুলো জল দিয়ে দেবো কিছুক্ষণের মধ্যেই। জল দেওয়ার পরে আপনাদের ভিডিও দেখাবো, সেই ভিডিও দেখতে পাচ্ছেন। গাছের গোড়ায়, প্রতিটি গাছের গোড়ায় পুরোপুরিভাবে জল দিতে হবে, নাহলে প্রথম গাছ লাগানোর পরে গাছটি বাড়বে না, মারা যেতে পারে। দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানে এই সমস্ত গাছগুলো আছে এখনো পর্যন্ত। আমি ধীরে ধীরে গাছ বাড়াচ্ছি, আরও বাড়াবো। দেখতে পাচ্ছেন পিটুনিয়া গাছগুলো খুব ভালো হয়েছে, আগের থেকে অনেকটাই বেড়ে গেছে। এবং ইনকা গাঁদা আছে, এইটি স্ট্রবেরি আপাতত একটাই পেয়েছি, আমি একটাই লাগাচ্ছি এবং দেখতে পাচ্ছেন ফল এসে গেছে, স্ট্রবেরিতে ফল এসে গেছে। এখন পর্যন্ত আর স্ট্রবেরি আমি লাগিয়েছিলাম, কারণ আমাদের ভালোটি করেছে। এই কভারটা দেওয়ার কারণে পাখিরা নষ্ট করে স্ট্রবেরিটাকে। দেখতে পাচ্ছেন দূর থেকে আমার ছাদ বাগানে এই সমস্ত গাছ লাগানো হয়েছে এবং একটা একটা গাছ আপনাদের সামনে তুলে দিচ্ছি। জল দেওয়ার পরবর্তী সময় গাছগুলো দেখুন কীভাবে লাগানো হয়েছে। প্রতিটি গাছ আমার ছাদ বাগানে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। নেক্সটে ছিলাম বড়ো গাছ এসেছিলাম এবারে, এটাও প্রায় 2 দিনের গাছ। এটা পাতাবাহারি গাছ, এটা ইচ্ছাকেও দিয়েছি, গাছটা ভালো হবে না। এটা এবং আবার একটি পাতাবাহারি গাছ দেখতে পাবেন, এইটা লাল পাতাবাহারি গাছ। এবং এই যে কমলা লেবুর গাছটি এখন আমি রোপণ করিনি, ওই ম্যাজলাতেই লাগাবো মাটি ভর্তি করে, একটি বড় জায়গা নাহলে হয় না। পাতাবাহারি গাছ, এটা হচ্ছে একটা পাতাবাহারি গাছ, এটা ডালিয়া ফুলের গাছ। ডালিয়া ফুলের গাছটা খুব ভালোভাবে বেড়েছে, প্রতিটি ডালিয়া গাছ খুব ভালো গ্রোথ হচ্ছে। অন্যান্য গাছের থেকে ডালিয়ার গ্রোথটা খুব ভালো হচ্ছে এবং ডালিয়াটা শীত প্রদানটা বেশ ভালো হয়। নর্মাল মাটিতেই খুব ভালো হয় ডালিয়া ফুল। আশা করছি আর মাসের মধ্যে ফুল এসে যাবে, 1 মাস হয়তো লাগবে। আর এটা ইনকা গাঁদাগুলো দেখুন, ইনকা গাঁদাগুলো খুব এখনো বাড়ছে না, তাও বেড়ে যাবে, কদিনের গাছ। এটা একটা পাউচুলের গাছ, এখনো ভালো বড় হয়নি, চন্দ্রমল্লিকার গাছ।